নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? সবাই ভালো আশা করি। আজকে একটা ছোট্ট বিষয় হলো মা হওয়া খুব সহজ কথা নয়। এটা আমরা সবাই শুনে থাকি, কিন্তু দুটি বাচ্চার মা হওয়ার দরুন এবং দুটো বাচ্চা একটু দু ধরনের হওয়ার দরুন আমি নিজের যা অনুভূতি সেটুকু বলতে পারি যে একজন মা সত্যি একটা টাইম টেবিল, একটা বিছানা, একটা রাঁধুনি, একটা থালা, একটা কার্পেট, মেবি একটা ঘর, এরকম অনেক কিছু, হয়তো অনেক পার্থিব জিনিসকে একত্রিত করলে এই মাটা হওয়া যায়। সেই মাতৃত্বের স্বাদ আরও অনেক মায়ের মতো আমিও উপভোগ করি। তার সাথে সাথে আমার কেন যেন মনে হয় একজন স্পেশাল মা হওয়া যেন আরও কিছুটা স্পেশাল মা মিন্স তথাকথিত সকলে যা বলে স্পেশাল বেবি, সেই স্পেশাল বেবি বাচ্চা সবাই সমান, কিন্তু তবুও তারা একটু কিছু স্পেশাল এই জন্যই কারণ তাদের মতো সৎ, তাদের মতো ইনোসেন্ট, তাদের মতো করে সব কিছু জগৎটাকে এত স্বচ্ছভাবে পরিষ্কার ভাবা বোধহয় আমরা কেউ কোনো মানুষের বলা মুখে যে বলে যে সুস্থ বাচ্চা বা নর্মাল বাচ্চা, তারাও বোধহয় পারে না। তারাই তো বড় হয়ে আমাদের মতো আরও 4-5টা লোক হয়, আমরাও পারতাম না। সত্যিই একটা স্পেশাল মা হওয়া অনেকটা হয়তো ভগবান, আমরা যে বলি যে ভগবানের দান, ভগবান হয়তো সত্যি খুব বেছে বেছে কাউকে এই সৌভাগ্যটা দেয় যে সেই স্পেশাল শিশুটার মাতৃত্বটাকে অনুভব করতে পারি আমরা। এদের কাছে হয়তো খুব ছোট ছোট বিষয় খুব কঠিন, কিন্তু সব বাচ্চার কাছেই সেটা কঠিন, অনেক কিছুই কঠিন হয়। হয়তো একটা বাচ্চার কাছে যেটা কঠিন সেটা আরেকটা বাচ্চার কাছে সহজ, কিন্তু এদের কাছে যেটা কঠিন সেটাকে সহজ করে দেওয়ার সম্পূর্ণ দায় তার মায়ের থাকে। হয়তো সমাজ থেকে, পরিবার থেকে, তার নিকটতম কোনো মানুষ থেকেও সে সেই সাপোর্টটা পায় না যে সে তার বাচ্চার জীবনটাকে একটু সহজ করে দিক। কিন্তু তা সত্ত্বেও সেই মা আপ্রাণ চেষ্টা করে যায় সারাটা জীবন যাতে তার বাচ্চাটা ভালো থাকে এবং সেই বাচ্চাটাকে যাতে সঠিক রাস্তা দেখানো যায়। আমার নিবেদন, আবেদন সেই সকল পরিবার মানুষদের প্রতি যারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সঠিক রাস্তা দেখাতে হবে এই চিন্তাধারাটাই নিজেদের ভিতরে পোষণ করতে পারেন না। হয় তাদেরকে নেগলেক্ট করেন, তাদেরকে একটা ট্যাগ দিয়ে দেন, হ্যাঁ এরা এই ধরনের, এদের আর কিছু হবে না, নইলে পরে বিশ্বাসই করেন না, মানতেই চান না যে হ্যাঁ ওর একটু সমস্যা আছে। আমার বাচ্চার জ্বর হলে, পেট খারাপ হলে বা আমার বাচ্চার কোনো সিভিয়ার একটা অসুখ হলে, আজকে যদি ইউরিন ইনফেকশন হয়, তাহলে পরে আমি ছুটে ডাক্তারের কাছে যাই, তার শুশ্রূষার জন্য চিন্তা করি। ওষুধ একটা এমন একটা জিনিস যে জিনিসটা তৈরি করা হয় মানুষের হাত দিয়ে, সেই জিনিসটার উপর আমরা ভরসা করি। অথচ একটা স্পেশাল চাইল্ডের যে একটা স্পেশাল এডুকেশনের প্রয়োজন, সেই বোধটা আমাদের মাথায় আসে না। তার মেডিসিনটা যে দোকানে কিনতে পাওয়া যায় না, ছোট্ট ছোট্ট জীবনযাত্রার কিছু টেকনিক চেঞ্জ করলেই যে তার জীবনে থেরাপিটা ক্রিয়েট হয়ে যায় এবং সেটার মাধ্যম দিয়েই যে তাকে একটা সুস্থ জীবন দেয়া যায়, সেই চিন্তাভাবনাটা আসে না। আমরা নিজেদের সংকীর্ণ মানসিকতায় ভাবতে থাকি যে হ্যাঁ আমার বাচ্চাকে যদি লোকে জানতে পেরে যায় যে ওর কোনো সমস্যা আছে, তাহলে পরে ওর কী হবে সেটা নিয়ে ভাবনা নেই, যে ওকে লোকে ট্যাগ করে দেবে বা ওকে বাতিল, সে তার থেকেও ঊর্ধ্বে গিয়ে তাদের পরিচয় যে আমার পিতৃত্বটাকে ভাববে, আমার পিতৃত্ব তো নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে।
বা তার পরিবারের লোকজন ভাববে যে আমাদের মধ্যে তো কারণ নেই, তাহলে ওর হলো কেন? নিশ্চয়ই তাহলে ওর মা বাইরে থেকে এসছে, ওর মা নিশ্চয়ই কিছু একটা কারণবশত তার মধ্যে থেকে এটা ট্রান্সফার হয়েছে। আসলে একদমই তা নয়। এটা পরিবেশগত কিছু ব্যাপারে, বা যেটা এখনও অবধি আমি জানি না, আমি অনেক কমই জানি, কিন্তু আমি জানি যেটুকু, সেটাতে এই যে সমস্যাটা, এটার মেইন কারণটা অটিজম, এর মেইন কারণটা আজ অবধি কিন্তু জানা যায়নি। আমার নিজস্ব কি ছোট্ট মানে ক্ষুদ্র মানে কী বলবো 0.1% একটা মানে সার্চ বলতে পারেন, আমি কিছু খোঁজ যেটুকু করেছি তাতে আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করে এবং আর 4-5টা মায়ের উপর এক্সপেরিমেন্ট করে যেটা বুঝেছি যে এই বাচ্চাগুলোর মানে বর্নিং টাইমটা, পিরিয়ডটা, মানে যেইটাতে উম্বে ছিল, যেই পিরিয়ডটাতে মায়ের, সেই সময় সেই মাগুলো খুব স্ট্রেসফুল লাইফ লিড করেছে। তাছাড়া আর কোনো কিন্তু কিছু আমি পাইনি। যদিও আমি এই কথাটা ডাক্তার বা স্পেশালিস্টদের বলা সত্ত্বেও তারা 100% আমার সাথে এগ্রি করেননি। তারা বলেননি যে না, আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু আমি এটা নিজে খোঁজ করার, আমার নিজের, যেহেতু আমি নিজে এটা ভুক্তভোগী, তাই আমি নিজের একটা খোঁজ করার ইচ্ছে ছিল, সেইখান থেকে আমি এটা করেছিলাম। এবং তাতে আমি এটাই পেয়েছিলাম যে সেই প্রতিটা মা কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছে, এবং সেটা তার এক্সেসিভ মেন্টাল স্ট্রেসের কারণ ছিল, যা ওই বাচ্চাটাকে গর্ভস্থ অবস্থায় সহ্য করতে হয়েছিল। সেটা কি সেই মাটার দোষ, না সেই পরিবেশটার দোষ? প্লিজ প্লিজ আপনারা এতটুকু বুঝুন যে বাচ্চাটার একটা শুশ্রূষার বা একটা চিকিৎসার প্রয়োজন আছে। সেই চিকিৎসাটা একটা ওষুধ খাওয়ালে হয় না, সেই চিকিৎসাটা নির্দিষ্ট কিছু টেকনিক দিয়ে করা হয়, এটাই যা পার্থক্য। এবং সত্যি বলছি, আমি নিজে এতদিন ধরে একজন মানে ডাক্তারের দ্বারা ইন্ডিকেট করে দেয়া যে একজন ফুললি কিওর্ড, মানে কিওর্ড নয়, মানে আমি বলবো যে আপডেটেড বাচ্চার মা আমি, যে অটিস্টিক, কিন্তু সে অ্যাট দিস টাইম ও আপডেটেড, সেই রকম একটা বাচ্চার মা হয়ে যতটুকু আমি তার জন্য তাকে হেল্প করতে পেরেছি, তার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে প্লিজ ওই বাচ্চাগুলোকে হেল্প করুন, তাদের রাস্তাটাকে একটু সহজ করুন। এবং প্রতিটা মাকে বলবো, পৃথিবী যেই দিকে খুশি চলে যাক, নিজের সন্তানের জন্য আমাদের লড়তেই হবে। যে যাই বলুক, যে যাই করুক, আমরা মা, তাই আমাদের করতেই হবে। ধন্যবাদ। আজ এটা আমার অনেক একটা ভেতরের ব্যথা জমে থাকা ছিল, সেটা থেকেই আমি বললাম। নিজের জীবনে আমি যে ক্যান্সার নিয়ে লড়ছি, সেই লড়াটা হয়তো আমার কাছে অনেকটা ছোট হয়ে যায় যখন আমি আমার বাচ্চাটাকে কষ্ট পেতে দেখি। বাচ্চাটাকে যখন দেখি যে সে কোনো একটা কিছু নিজের মনের ভাবটা বলতে গিয়ে প্রপার ওয়ার্ড বলতে পারছে না, প্রপার সেন্টেন্স বলতে পারছে না, সে আটকে যাচ্ছে, সে আমার কোলের মধ্যে এসে জাপটে ধরে আমাকে একটা কিছু বলছে, যেটার ভেতর থেকে আমাকে সেই অর্থগুলো বের করে নিয়ে তাকে হেল্প করতে হচ্ছে, বাবা সেন্টেন্সটা এটা হবে। তখন খুব খারাপ লাগে, কারণ এক সময় আমি থাকবো না, তখন আমার সেই সন্তানটা সমাজের সাথে লড়তে গিয়ে এই কথাগুলো কার কোলে গিয়ে বসে বলবে? তার জন্য তাকে তৈরি করে রেখে যেতে হবে আমাকে। একজন মা হিসাবে আমার সেটা কর্তব্য। তাই প্রত্যেকটা মা শক্ত হও, লড়তে হবে, কারণ আমরা মা। লড়াইটা হয়তো মাদের লড়তে হয়, তার মানে এই নয় যে বাবারাও লড়ে না। এমন প্রচুর বাবা আছেন যাদেরকে আমি দেখেছি, যে তারা সত্যিই নিজের সন্তানটার জন্য প্রচণ্ড পরিমাণে করেন, এবং তার যে সমস্যাটা, বাচ্চাটার যে সমস্যাটা, সেটা সত্যিই অন্তঃকরণে বোঝেন, এবং তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং করেন। আমি সেই বাবাদের কথা বলছি না, আমি সেই বাবাদের কথা বলছি যারা এটা মানতেই চান না। দয়া করে মানুন এবং আপনার সন্তানকে সুস্থ জীবন দিতে আপনার স্ত্রীর সাথে
হাতে হাত মিলিয়ে চলুন এবং সঠিক জায়গা অবধি নিয়ে যান, যাতে বাচ্চাটাও একটা সঠিক জীবন পায় এবং সেই যে বাচ্চাটার কষ্ট দেখে মায়ের যে কষ্ট, সেই কষ্টটাও কিছুটা লাঘব করার একটা জায়গা হয়। আমি পেয়েছি, আমি এটা গর্ব করে বলতে পারি যে আমাকে একবারের জন্য কখনো এই জিনিসের সম্মুখীন হতে হয়নি, কিন্তু আমি দেখেছি প্রচুর মাকে এই জিনিসের সম্মুখীন হতে। আমার হাজব্যান্ড প্রচণ্ডভাবে আমার সন্তানের জন্য আমি যখন যেভাবে বলেছি যে হ্যাঁ ওকে এটা করাতে হবে, হয়তো আমি যেহেতু শারীরিকভাবে পারছি না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ও আমাকে হেল্প করেছে সেগুলো করে, বা যা বলছি সেটা শুনছি, এই শোনাটাই অনেক বড়। একটু বুঝুন, একটু মানুন, এটুকুই চাওয়া। নমস্কার।